নেইমারকে আমরা বিয়ে করতে চাই, সো শিগগিরই আমরা বিয়ে করতেছি। আর আমাদের খাটে খেললেই হইছে, মাঠে খেলার কোনো দরকার নাই। খাটের পারফরম্যান্স যদি ভালো করে সেটাই আমাদের জন্য বেস্ট। জন্মের আগে কাট লইছে এমন দল তুই সাপোর্ট করছ, তোর দল পারে না মাঠে, তুই পারছ না খাটে। পাঁচটা আরেকটা দিন নিচে দিয়ে শুরু হবে, এক সিরিয়ালে শুরু হবে। মেরা ব্রাজিলের জার্সি পরলেই মনে হয় 5টা কাপ 2টা ডাব সব মিলে 7 আপ। কি আপু রাগ করলা? না, সুন্দরী মেয়ে দেখলে এমনি দাঁড়ায় যাবে। নারীকে টাকার লোভ দেখাই তাই শোনা, নারী খাপের পাগল, টাকার না। কুচ আমার ঘেউ ঘেউ করে, আর্জেন্টিনা সাপোর্টার এরকমই, কেউ না কিছু পারে না, খাটে মাঠে শুধু ঘেউ ঘেউ করে। তোরা দিয়ে আমাকে তোরা ভিবা কিনে নিয়ে খেলগা আইছে ফকুন্নু। আমরা চুর না, আমরা খেললা নেই। এত খেললে না তাহলে বাদ পরস খেল লাগা। বাতাস হলেই নাকি নেইমার খেলতে পারে না কেন? এইটাকে বলে লিও মেসি। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে আর্জেন্টিনার সমর্থক এবং ব্রাজিলের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতার লড়াই। সুতরাং গাইস, আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলুন এবার তাহলে বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আচ্ছা বন্ধু, তুই যে মেসিরে পছন্দ করস না, ওর একটা খারাপ দিক কত? রুকো যারা, সবার করো। কি কইয়াম, এই বয়সে যে মেসি এলা ধুমায়া গইল হতাছি, ভালা ভালা প্লেয়ারছে, ভালা খেলতাছি, 7টা গইল আসছি। কোন যদি কই যে মেসি ভালা খেলতাছে, তাহলে তো আমার মান সম্মান থাকতো না, এটা কোন যেত না। আসলে বন্ধু, মেসি রে না এন্দুরে লান দেয়া যায়। সুতরাং গাইস, এই হলো ব্রাজিলের সমর্থকদের অবস্থা। মেসির কোনো দোষ নাই, যে কোনো একটা অজুহাত আমাকে দিতে হবে। তো কালকে সকাল 7টায় আর্জেন্টিনা যদি সুইজারল্যান্ডকে হারাইতে পারে তাহলে আমার তাজা গু আমি নিজ হাতে মাথায় ডলে নেব, চ্যালেঞ্জ করলাম। বাবার আছে অল্প, ব্রাজিলের সমর্থকদের শুধু সবাবারা গল্প। আরে ভাই, তুই আর কি তাজা গু দিয়ে মাখাবি? তুই তো গু কালারই পরে আসোস। ডিপ্রেশন। মেসি প্ল্যানটি মিস করলেও ম্যাচ জিতে যায়, আর তারা প্ল্যানটি মিস করলে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়। ইয়া লিওনেল মেসি বলে কথা। ব্রাজিলের সমর্থকরা হয়তো বা জানে না যে ওস্তাদের মার শেষ রাতে। ব্রাজিলের মন ভালো না ভাই, যারা আর্জেন্টিনা সাপোর্টার আছেন দয়া করে ব্রাজিলের সাথে আর এরকম করেন না, কারণ বেচারাদের একদমই মন খারাপ। ভালোবাসা মানুষ কি করে পাইলে সেটা বুঝেন না। না এটা বলবো না, এটা আমি আগে ভিডিও বলছি, আই লাভ ইউ বলবো, প্রপোজ করব। ফার্স্টে পাইলে ওরা জড়ায় ধরবো, আর কিছু বলবো না, বলবো তোমাকে অনেক ভালোবাসি। আরে ভাই, সত্যি আমার অনেক ভালোবাসি, এক না, এটা রিয়েল। না ঠিকই আছে, তোমার ভালোবাসার জন্য নেইমারে একদম প্রস্তুত আছে। তুমি কাছে যাও, মাত্র তো তোমাকে খাটে নিয়ে যাবে। ভাই 7 আপ আছে? হ্যাঁ আছে। তো 7 আপ খান নাকি? আপনি তো ব্রাজিল 7 আপ খান। রুকো যারা, সবার করো। ভাই 7 আপ আছে? হ্যাঁ আছে। তার মানে এখনো খান নাই। বিশ্বকাপ খেলে একজন 7 খান গোল খাচ্ছে, টাকা এলো 7 আপ। 7 আপ তাদের এই জন্যই খাইতে হবে, কারণ ব্রাজিলের সম্পূর্ণ পূর্ণরূপ হলো 7 আপ। আজ রাত 11টার সময় তো আবার আমার দলের খেলা। হ্যাঁ তাই কি, একবার খালি জিতলে দেখ তুকা কি হাল করি। দেশ আবার তো 3 পিস পরা দিয়ে যায় না। রুকো যারা, সবার করো। ক আর্জেন্টিনা জিতবি, না হলে কেন একবার 7 আপ খা দিলাম। ক ক ক আচ্ছা আর্জেন্টিনাই জিতবি নি। এইবার ঠিক আছে। ব্রাজিল সাপোর্টার বলে কথা। আজকে তাহলে আবারও প্রমাণ হয়ে গেল যে ব্রাজিলকে যদি 7 আপ দেওয়া হয় তাহলে সবকিছুই সমাধান। মেসিকে তো সবাই বুড়া বলে। ভাই, বেটার বয়স হইছে, বেটার বুড়া বলে, ওর বেটা কি কচি কইবো? বেটার কি কচি কইবো? বেটা বয়স হইছে না, বেটা কি এখন কচি? আর্জেন্টিনা সমর্থকদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যারা মেসিকে বুড়া বলে তাদেরকে নিয়ে একটু রাতে মেসির কাছে দিয়ে এসো। ও আমার ভাই, আমরা কিন্তু জিতে গেছি। কই গেলা তুমি? পালাইছো নাকি? রুকো যারা, সবার করো। এই হলো ব্রাজিলের অবস্থা। যখন আর্জেন্টিনা ম্যাচ জেতে তখন ব্রাজিল এরকম ভাবে লুকিয়ে থাকতে হবে, না হলে আর উপায় নেই।
আর্জেন্টিনা বিপক্ষে শক্তিশালী সুইজারল্যান্ড দিল 10 গোল। আর্জেন্টিনা তার বিপরীতে দিল মাত্র 1টি গোল। এর মধ্যে মেসি মিস করলো পরপর 3টি পেনাল্টি। সুতরাং গাইস, ব্রাজিল হেরে যাওয়ার পর এই হলো তাদের অবস্থা। এজন্য এরকম ভিডিও বানিয়ে তারা একটু মজা নিচ্ছে। পুরো ইতিহাসের পাতায় লেখা থাকবে মাত্র 15 মিনিটে 3টা গোল দিয়ে উইন হয়েছে আর্জেন্টিনা টিম। সবাই হয়তো বা টের পেয়ে গেছে যে ওস্তাদের মায়ের শ্বাসটাতে বুড়ো হলে কি হবে, তবুও শক্তি আছে। জয়টা হবে, আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, বিশ্বাস না করার মতো কিছু নাই। তারা একটা কমই বলেছে, 2 সাইডে 2টা আর ওই 5টা, মোট 7টা। ভাই আপনার ঘরে একটু জায়গা দিবেন, বৃষ্টিতে ভিজে গেতাছি। ভাই, যারে তারে ঘরে জায়গা দিয়েন না, দেশে কিন্তু চোর চোরটা বইরা গেছে। ওই মিয়া কি কইবারছেন আপনি? কি কইবার চাই তুমি বুঝো না? হালা চোর জানি কোনকার। ব্রাজিল যখন বিশ্বকাপ থেকে হেরে যায় তখন এই অবস্থা, তখন আর কোনো দলকে তারা দেখতে পারে না। বারবার 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 কি লেগে আমগুলো কি এমন হয় না? 7টা গোলি কি লেগে দিলি? 5টা দিতি, 12টা দিতি, নাহলে 8টা দিতি, 7টাই দেওয়া লাগলো, তাও আবার জার্মানিরই দেওয়া লাগলো। মানে কি একটা অবস্থা, কি কমু? বারবার খালি আমগুলো কি এমন হয়? চিন্তা করো না, এবারও 10টা দিতে চাইছিল, তা তোমরা আগেই খেতা বালিশ নিয়ে একদম বিদায় হয়ে গেছো। তোর জন্মের আগে কাপ লইছে এমন দল তুই সাপোর্ট করছ। তোর দল পারে না মাঠে, তুই পারস না খাটে। না আছে তোর দলের শক্তি, না আছে তোর দলের শক্তি। 2 টাকা দিয়ে তোর চকলেট তো জীবনে খাওয়াইতে পারস নি, আবার 1200 টাকা দিয়ে গু কালার জার্সি কিনিস। 2026-এ ব্রাজিল সমর্থকদের এই হলো অবস্থা। তারা আর বইয়ের কাছে 5টা কাপ দেখিয়ে সম্মান পায় না। ভাই যারা কইতাছো আর্জেন্টিনা ফিফারে টাকা দিয়ে কিনা নিছে, ও ভাই তোমার কথাই মানলাম, আর্জেন্টিনা সত্যি ফিফারে টাকা দিয়ে কিনা নিছে, কিন্তু ভাই তোমার টাকা নাই, এটা কি আঙ্গ দোষ? ভাই আমিও ভাবতেছি 2026-এর বিশ্বকাপটা যদি আর্জেন্টিনা নিতে পারে তাহলে বিক্রি করার পর অর্ধেক টাকা গরিব দুঃখীদের দিয়ে দিব। যারা মাঠে খেলবে তারা খাটেও খেলবে। আর আমাদের খাটে খেললেই হইছে, মাঠে খেলার কোনো দরকার নাই। খাটের পারফরম্যান্স যদি ভালো করে সেটাই আমাদের জন্য বেস্ট। হাটে যদি একটু সুখ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমেরিকা থেকে জনিকে খবর দাও, জনি সিং এসে তোমাকে একটু সুখ দিয়ে যাবে। মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে? মেয়েদের বুকে টিপ দিলে ভালো লাগে। বুকে টিপ দিলে ভালো লাগে? অবশ্যই। অন্য কোনো কথা নেই? না না না। ভেরি গুড। আপা যেহেতু গুড বলেছে তাহলে মনে হয় বুকে টিপ দিলে তাদের একটু ভালো লাগে। কে বলছে সে আফা না আর্জেন্টিনা? এই কথা বলার যোগ্যতা নেই। ও থার্ড ক্লাসের সাথে কি বলবো? লেভেল ছাড়া মানুষদের সাথে আমরা কথা বলি না, ঠিক আছে? তো আফাদেরকে কিছু বলার নাই আর কি। ব্রাজিলের মন ভালো না। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল সম্পূর্ণ বিনোদনের জন্য। কেউ মন খারাপ করবেন না, আর্জেন্টিনার সমর্থক এবং ব্রাজিলের সমর্থক কেউ মন খারাপ করবেন না। তো বন্ধুরা, যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।